সৌদি আরবে যাওয়া শুধু সময়ের ব্যাপার। ভিনিসিয়াস জুনিয়রের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো গেছেন সৌদি আরবের সঙ্গে নেইমার এবং করিম বেনজেমাও। রোনালদোর বয়স এখন 39 ছুঁই, বেনজেমার 37 এবং নেইমারের 32। তারা তিনজনেই সৌদি আরবের লিগে যোগ দিয়েছেন গত বছর দুয়েকের মধ্যে। রোনালদো বেনজেমার এটা ক্যারিয়ারের প্রতি সময় বলা যায়। নেইমার আসলে চোট ও বাজে ফর্ম মিলিয়ে কিছুটা শেষের গানেই শুনতে শুরু করেছিলেন। তার ওই বয়সে সৌদি লিগে চলে যাওয়া কিছুটা বিস্ময় হয়েছিল। এই বিস্ময় হতভম্ব হওয়ার মতো খবরের রূপ নেবে যদি ভিনিসিয়াস জুনিয়র আগামী 1-2 বছরের মধ্যে ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবে চলে যান। ইউরোপে অনেক তারকা ফুটবলার পাওয়ার জন্য গত কয়েক বছর ধরে উঠে পড়ে লেগেছে সৌদি আরব। তাদের দীর্ঘমেয়াদী এক পরিকল্পনার অংশ হিসাবে সৌদির প্রিন্স মোহাম্মদ সালমান বিনের দেশটিকে বৈশ্বিক ক্রীড়ার কেন্দ্রস্থল বানানোর যে পরিকল্পনা, তারই অংশ হিসাবে এর মধ্যে খেলাধুলায় 500 কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় 76,271 কোটি টাকা বিনিয়োগ করেছে সৌদি আরব। কিছু হাই প্রোফাইল বক্সিং ম্যাচ বা ফর্মুলা 1 টুর্নামেন্ট হয়েছে। দেশটির সরকারি মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিক। এছাড়া ছেলেদের পেশাদার এলআইভি গলফ সিরিজ চালু করেছে সৌদি আরব। কিছুদিন আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা পেয়েছে 2034 ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিট। সৌদি আরবের এত টাকা ঢালা স্পট ওয়াশিং এর অংশ বলে মনে করছেন অনেকে। তেল সমৃদ্ধ দেশটির মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে সব বিতর্ক মুছে ধুয়ে ফেলতে টাকা ঢালছে খেলাধুলায়, এমন অভিযোগ কিছুদিন পরই উঠছে। সৌদির প্রো লিগে ইউরোপীয় নামিদামি খেলোয়াড় টেনে আনা সেই পরিকল্পনার একটা অংশ। বেনজেমা, রোনালদো, নেইমার তো গেছেনই, শোনা যাচ্ছে মোহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রুইনের মতো 30-এর উপরে চলে যাওয়া খেলোয়াড়, এমনকি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াসের মতো তরুণদের নামও মার্কা এক সাক্ষাৎকারে মুগারেবেল স্পষ্ট করে বলেছেন, এটা এখন আর স্বপ্ন নয়, এটা শুধু সময়ের ব্যাপার এবং আলোচনার। 24 বয়সী ভিনিসিয়াস জুনিয়র বর্তমান চুক্তি 27 সাল পর্যন্ত। তার রিলিজ ক্লোজ রিয়াল মাদ্রিদের অনিচ্ছায় তাকে অন্য কোনো ক্লাব কিনে নিতে চাইলে যে টাকা দিতে হবে 100 কোটি ইউরো। টাকার অঙ্ক অবশ্য সৌদি আরবের জন্য কোনো সমস্যাই না। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ 93,000 কোটি ডলারের, যা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় তহবিলগুলোর একটি। ভিনিসিয়াসের রিলিজ ক্লোজের টাকাটা সেই তুলনায় সমুদ্রের এক ফোঁটা জলের মতো। সৌদি আরবের মূল চ্যালেঞ্জ তাই অর্থ নয়, ভিনিকে রাজি করানো। এর সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠেছেন, বেশ কয়েকবার বলেছেন সৌদি লীগ এই মুহূর্তে ফরাসি লীগ আর চেয়ে ভালো। আর সবকিছুর মূল কথা হচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো তাকে বিশাল অর্থের হাতছানি। ইউরোপের ক্লাবগুলো নিজ নিজ দেশের লীগ কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট বেতন সীমার মধ্যে থাকে পরিচালনা করতে হয়। ফলে চাইলে কোনো খেলোয়াড় অঢেল বেতন দেওয়া সম্ভব হয় না। সৌদি আরবের লীগের ক্ষেত্রে এই নিয়ম কোনো বালাই নেই। রোনালদো, নেইমার সৌদি আরবে যে বেতন পান বলে শোনা যায়, সেটা ইউরোপের অনেক শীর্ষ পর্যায়ে খেলোয়াড়ের জন্য স্বপ্নের মতো।